সকাল থেকে রাজধানীর কাউরান বাজার, হাতিরপুল ও সার্কফোহারা মোড় অবরোধ করে মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় বন্ধ হয়ে যায় পুরো এলাকার যান চলাচল। এক সময় ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফায় চলে পুলিশের ধাওয়া পাল্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এনইআইআর সংস্কার ও ব্যবসায়ীদের মুক্তিসহ বেশ কিছু দাবি নিয়ে পান্থপথ সোনারগাঁ সড়কে আন্দোলনে নামে মোবাইল ব্যবসায়ীরা। সকাল 11টার দিকে বিক্ষোভকারীরা সড়কটি অবরোধ করে। এতে বন্ধ হয়ে যায় এ এলাকার যান চলাচল। পরে হাতিরপুলে মোতালিব প্লাজার সামনের রাস্তা অবরোধ করে ব্যবসায়ীরা। এক পর্যায়ে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সাথে যুক্ত হন সেনা সদস্যরা। পুলিশের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা বসুন্ধরা সিটি কমপ্লেক্স মলে আশ্রয় নেয়। এ সময় বসুন্ধরার গেটের সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে বসুন্ধরা এলাকা ছেড়ে কাউরান বাজার মোড়ে অবস্থান নেয় পুলিশ। এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে আমরা যদি এই মার্কেটের ব্যবসায়ী হয় তাহলে আমরা এই মার্কেটে অ্যাকশন দেব। দুপুর 1টার কিছুর পরে বাংলা মোটর এলাকায় জড়ো হন ব্যবসায়ীরা। সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। দাবিতে অনার ব্যবসায়ীদের সাথে আবারও সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষই তখন কঠোর অবস্থানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনকারীরাও ইটপাথর নিক্ষেপ করে। পুরো এলাকা তখন রণক্ষেত্র। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। দিক বিদিক ছুটতে থাকে পথচারীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একের পর এক টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশের কঠোর অবস্থানের কারণে আন্দোলনকারীরা পিছু হটে। এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চলে পাল্টাপাল্টি সংঘর্ষ ও অবরোধ। ব্যবসায়ীরা বলেন তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। পুলিশ হঠাৎ তাদের উপর হামলা চালায়। এখন আমাদের রুটি রুজি সব খাইরা নিয়ে যাইতেছে, আমরা দিব না। আমাদের বউ বাচ্চার খাবার এখান থেকে আমরা আহরণ করি। এখানে 9 জন সিন্ডিকেট আমাদের এই রুটি রুজি, আমাদের বাচ্চাদের মুখের খাবার সব খাইরা নিয়ে যেতেছে। আমরা এটা কোনোভাবেই দিব না। 3 মাসের মধ্যে আমাদের কোনো কিছু করবে না। 3 মাসের মধ্যে আমরা যেভাবে ব্যবসা করতেছি ঠিক সেভাবে করুন, এবং 3 মাস পূর্ণ হওয়া পর্যন্ত যে মোবাইলগুলো, যে সিমগুলো অ্যাক্টিভ হবে, যে মোবাইলগুলো অ্যাক্টিভ হবে, ওগুলো আর পরবর্তীতে বন্ধ হবে না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 1 তারিখ থেকে তারা এনআইআর চালুর নামে ওই আমাদের মোবাইলগুলো এখন থেকে সেটা বন্ধ করে দিতেছে বা নেটওয়ার্ক সিম পায় না। তাহলে কি দাঁড়াইলো? তারা তো কমিটমেন্ট তাদের রাখলো না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করায় ভোগান্তির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতেই বাধ্য হয়ে তাদের টিয়ার শেল নিক্ষেপ করতে হয়েছে। রাস্তা অবরোধ করে আন্দোলনটা শান্তিপূর্ণ না। রাস্তা অবরোধ করলে জনভোগান্তি হয়, অনেক অ্যাম্বুলেন্স থাকে, অনেক বাচ্চা স্কুলে যেতে পারে, অনেক রোগী থেকে শুরু করে অনেকের অফিস থাকে, অনেকের মিটিং থাকে। তো মানুষের জনভোগান্তি করে যে আন্দোলন, সেটা আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা বলতে চাই না। এখন তাদেরকে সেখানে সরিয়ে দেওয়ার জন্য যতটুকু প্রয়োগ করা দরকার, আমাদের ফোর্স প্রয়োগ করা দরকার, সেটি আমরা করেছি এবং সেই ভিত্তিতে তারা চলে গিয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরে আবারও তারা রাস্তা অবরোধের চেষ্টা করে, পরবর্তীতে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক আছে। সংকট সমাধানে মোতালেব প্লাজার সামনে জড়ো হওয়া ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে পুলিশ সদস্যরা। পরে সাংবাদিকদের রমনা জোনের উপপুলিশ কমিশনার বলেন, নির্বাচন বানচাল করতে আন্দোলনকে ঘিরে একটা গোষ্ঠী সুবিধা নিতে পারে, তাই সবাইকে সচেতন থাকতে হবে। এখন আমরা খুবই একেবারে ক্রান্তিকাল অতিক্রম করতেছি। সামনে আর 30-35 দিন পরে আমাদের সে কাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আমরা কোনো গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা কেউ কোনো সুযোগ সুবিধা নাই বা এই যাতে ভিতরে ঢুকে কোনো চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে। তারই অংশ হিসাবে যেহেতু সময় একেবারে কম, এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন। যদি আপনাদের কোনো আইনে কিন্তু চিরস্থায়ী না, আইন কাদের জন্য? জনগণের জন্য। পিটিআরসিতে যে সেদিন যে ঘটনা ঘটলো, এই বিষয়গুলো কিন্তু এটা যেই এখন থেকে আলোচনার পথেও যদি সুযোগ থাকে আমাদের যে লেভেলে পৌঁছানো দরকার সেখানে আমরা পৌঁছাবো। মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, আটক ব্যবসায়ীদের ছেড়ে দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে পুলিশ, তবে অহিংস আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এই এনইআরআই সিস্টেমের যে ইমপ্লিমেন্ট করেছে এটা আমাদের দেশের লোকজনের অনেক ক্ষতির সম্ভাবনা আছে এবং এটা 1 জানুয়ারি থেকেই বুঝতে পারতেছি। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে এই সিস্টেম আপনারা পুনরায় বিবেচনা করুন, না হয় এদেশের 25 লক্ষ লোক বেকার হয়ে যাবে। এর আগে গতকাল এনইআইআর সংস্কার ও ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কাউরান বাজারে অবস্থানের ঘোষণা দেয় মোবাইল ব্যবসায়ীদের সংগঠন এমবিসিবি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।